আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলাম আমার একটি ভিডিও নিয়ে। শত্রুকে রোগান্ত করে মেরে ফেলার তাবিজ, অর্থাৎ আপনার শত্রু রোগান্ত হয়ে দুনিয়া ছাড়া হয়ে যাবে। এগুলো খুবই পাওয়ারফুল জাদুবিদ্যার তাবিজ, উর্দু কিতাবের, বুঝে শুনে প্রয়োগ করবেন। এগুলো খুব ডেঞ্জারাস বিদ্যা, যার ওপর প্রয়োগ করবেন সে টিকে থাকতে পারবে না। এগুলো হচ্ছে কুফরি কালাম, জাদুবিদ্যার তাবিজ। যে শত্রুর উপর প্রয়োগ করবেন ওই শত্রুর শরীর বন্ধ থাকলেও কাজ করবে, শরীর বন্ধ থাকলেও কাজ করবে, যতই তকবির করা হোক কোনো কাজ আর করবে না। বুঝে শুনে প্রয়োগ করবেন। আমার কাছে বিদ্যা আছে, আমি দিতেছি। এখন কোন কাজে ব্যবহার করবেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার, তবে অন্যায় কাজে না প্রয়োগ করা ভালো। একজন ব্যক্তির জন্য 10 জন ব্যক্তি ঝুলন্ত অবস্থায় আছে, কষ্ট পাচ্ছে, সেসব জালেম শত্রুর উপর আপনি প্রয়োগ করতে পারবেন। তো কাজটি কীভাবে করবেন বিস্তারিত বলে দিতেছি। নিয়ম অনেকগুলো আছে, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে যে কোনো কাজ করে নেন যোগাযোগ করবেন। আমার নাম্বার একটাই, অসংখ্য ভিডিও কপি হয়েছে, প্রতারিত হবেন না। 0133152703 ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। নকশা জ্বালানোর মাধ্যমে কাজ করতে পারবেন। 7 দিন 7টা নকশা জ্বালাইতে হবে। ভোজ পাতায় লাল কালি দিয়ে নকশা লিখবেন, নিচে শত্রুর নাম, শত্রু বাবার নাম উল্লেখ করে দেবেন। অমুকের ছেলে অমুক দুনিয়া ছাড়া হোক। আর মেয়ের ওপর করতে চাইলে অমুকের মেয়ে অমুক দুনিয়া ছাড়া হোক উল্লেখ করে দেবেন। দিয়ে 7টা নকশাতে আগরবাতি ধোয়া দেবেন। নকশা লিখবেন শনিবার মঙ্গলবার সকালবেলা সূর্য ওঠার 5-10 মিনিট পর। নকশা 7টা লিখে রেখে দেবেন। এশার নামাজের পর পাক পবিত্র হয়ে অবশ্যই নিজের শরীর দেহ বন্ধ করে নিয়ে মোমবাতির আগুনে একটা নকশা জ্বালাইবেন। এইভাবে পরপর 7 দিন জ্বালাইবেন। আপনার শত্রু দুনিয়া তার বেঁচে থাকবে না, চিরতরে বরবাদ হয়ে দুনিয়া ছাড়া হয়ে চলে যাবে।